খুব বড় বিপদে আছেন, কোরআনের একটি আয়াত যদি পড়তে পারেন ইনশাআল্লাহুল আজিজ সাথে সাথে গায়েবী সাহায্য পাবেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছেন। এই দোয়াটা পড়তে এতটা সহজ এবং জিহ্বায় এত কষ্ট হয় না, যে দোয়াটা পড়তে এই শব্দগুলো একেবারে কঠিন এরকমও না, একেবারে সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার গুরুত্বের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী, মুসলিম এবং তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমি যদি আপনাদেরকে দলিল হিসেবে উপস্থাপন করি আপনাদের কনসেপশন এন্ড আইডিয়া ক্লিয়ার করার জন্য, বুখারীর বর্ণনায় 4563 নম্বরে দেখবেন এবং তিরমিজির বর্ণনায় 2431 নম্বরে দেখে নেবেন ইনশাআল্লাহুল আজিজ। আজকে দেখে নেন বুখারীর বর্ণনায় 4563, তিরমিজির বর্ণনায় 2431 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটির গুরুত্বের ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুশরিকদের হামলা হবে এমন খবর শোনেন, মুশরিকদের অর্থাৎ মুশরিকরা রাসূল আলাইহিস সালামের উপর হামলা করবে, হামরাউল আসাদে রাসূল আলাইহিস সালামের উপর হামলা করবে এমন ঘটনা রাসূল আরবি শোনেন, তখন উক্ত দোয়াটি পাঠ করেন, যেটা বুখারীর বর্ণনায় এসেছে। উক্ত দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গায়েবী মদদ দ্বারা সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ছোট্ট দোয়াটা পড়তে তেমন কষ্ট হয় না, একেবারে কঠিন তেমনও না, জিহ্বা একেবারে সহজ, পড়তেও খুব সহজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদেরকে এই বিশেষ দোয়াটি শিক্ষা দিয়েছেন। রাসূল আরবি এই বিশেষ দোয়াটির ব্যাপারে পাঠ করার উৎসাহিত দিয়েছেন। কেউ যদি খুব বড় বিপদে থাকে রাসূল আরবি এই দোয়াটি পড়ার ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছেন, যে একেবারে বিপদে আছেন, একেবারে উদ্বেগ উৎকণ্ঠায় কষ্টে যাতনায় দুঃখ দুশ্চিন্তায় যে কোনো বিপদ আপদে থাকেন না কেন, তিরমিজির বর্ণনায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটি কেউ যদি পাঠ করে এবং পাঠ করার ব্যাপারে অন্য কাউকে উৎসাহিত করে, তার যত বিপদ আপদই থাকুক না কেন আল্লাহ তাআলা গায়েবী মদদ দ্বারা তাকে সাহায্য করবে ইনশাআল্লাহুল আজিজ। দোয়াটা একেবারে সহজ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, একেবারে সহজ। আমি আবারও বলতেছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই ছোট্ট দোয়াটা পড়বেন ইনশাআল্লাহুল আজিজ। এই দোয়াটা যদি পড়তে পারেন ইনশাআল্লাহ যত বড় বিপদেই থাকেন না কেন, যত কষ্টেই থাকেন না কেন, উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন না কেন, দুশ্চিন্তা পেরেশানিতে থাকেন না কেন, সংসারের ঝামেলায় থাকুন না কেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, মামলা মোকদ্দমায় ফেসে গেছেন, হয়তো কেউ শত্রুপক্ষ আপনার উপর আক্রমণ করতেছে, আপনাকে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক আক্রমণ করে রাখছে, কেউ আপনার উপর কুফরি করে রাখছে, কেউ আপনাকে কালো জাদু করে রাখছে, যত দুশ্চিন্তায় থাকুন না কেন, হয়তো আমি নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না, কিন্তু কোরআনের এই ছোট্ট আয়াতটা সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে যদি আপনি আমল করতে পারেন, বুখারীর বর্ণনায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ ছোট্ট দোয়াটা পাঠ করতে পারলে তার যত বিপদ আপদই থাকুক না কেন আল্লাহ তাআলা তাকে গায়েবী মদদ দ্বারা সাহায্য করবে। কোরআনের আমল, কোরআনিক আমল, কোরআনি চিকিৎসা বলতে বই আছে না একটা, এই কোরআনের আমল, কোরআনি চিকিৎসা পদ্ধতি ইনশাআল্লাহুল আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের সামনে কিয়ামতের ভীত সম্পর্কে আলোচনা করছিলেন, অর্থাৎ কিয়ামত সম্পর্কে আলোচনা করার কারণে সাহাবারা একেবারে ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, তারা একেবারে ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যতই বিপদে থাকো না কেন ইনশাআল্লাহুল আজিজ, তোমরা যতই ভীত সন্তুষ্ট হও না কেন, তোমরা যতই ভয় পাও না কেন, এই আয়াতটা তোমরা বেশি বেশি পড়বে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটার অর্থই হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী, অর্থাৎ তিনি কতই না ন্যায়পরায়ণ। এই দোয়াটা যখন আপনি পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার উত্তম পরিচালনাকারী, তিনি আমার উত্তম অভিভাবক, তিনি আমার উত্তম দায়িত্বশীল ওয়াকিল। যখন আপনি আপনার দায়িত্বশীল অভিভাবক আল্লাহ তাআলাকে মেনে নেবেন দুনিয়াতে থাকাকালীন অবস্থায় ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে মেনে নিলে আপনাকে আর কোনো বিপদ আপদ আপনার উপর চড়াও হবে না, আপনাকে অ্যাটাক করতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমি একেবারে 100% কনফিডেন্স নিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা আর বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, ইনশাআল্লাহ ইস্তেআনাত রেখে ইনশাআল্লাহ আজকে আমলটি করেন ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, কোনো বিপদে আপদে আপনি পড়বেন না। যখনই বিপদ আপদে আছেন, খুব বেশি পেরেশানি আছে, দুশ্চিন্তা একেবারে আপনাকে গ্রাস করে ফেলছে, আপনার মনে হচ্ছে যে দুনিয়াতে সব কিছুর আশা আপনি ছেড়ে দিয়েছেন ইনশাআল্লাহ, তখনই পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, একেবারে কোরআনিক আমল। আজকে থেকে ইনশাআল্লাহ আমলটি করবেন।